জানাতে শাহবাগে রয়েছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। জি, গতকাল সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনার পরপরই সারা দেশ, ঢাকাসহ সারা দেশ যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, সেই বিক্ষোভ এখনও চলছে। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর শাহবাগ স্কয়ারে এবং এখানে গতকাল রাত থেকে, সন্ধ্যা থেকে এখন পর্যন্ত অবস্থান করছেন বিক্ষুব্ধরা। তারা বিচারের দাবি জানাচ্ছেন, তাদের দাবিগুলো জানাচ্ছেন এবং তারা বলছেন যে হাজী শরীয়তুল্লাহ, সৈয়দ মীর নিসার আলী তিতুমীর যেমন সংস্কারক ছিলেন, তেমনি এ যুগের সেরকম সংস্কারক হচ্ছেন এই শরীফ ওসমান হাদি, যিনি মানুষের অধিকারের কথা বলতেন, নিজের বিপ্লবের কথা বলতেন, একটি সুন্দর মানবিক বাংলাদেশের কথা বলতেন। আমার সামনে, আমার আশেপাশে বেশ কয়েকজন আছেন যারা এখানে রাত থেকে অবস্থান করছেন, অনেকে সকালে এসেছেন। আমরা একটু জানতে চাইবো তারা কী দাবিতে এখানে অবস্থান করছেন এবং সরকারের প্রতি তারা কি বার্তা দিতে যাচ্ছেন। একটু বলবেন আপনারা কেন এখানে এসেছেন, কি বলতে চান? আমি এখানে এসেছি গতকালকে রাত থেকে, সারার পর থেকে যখন শুনতে পারলাম যে হাদি মারা গিয়েছে, তখন থেকে আমার নিজের কাছে একটা আতঙ্ক লাগলো যে হাদি যে মারা গিয়েছে, কারণ নিজের কাছে একটা এত আতঙ্কবোধ হলো যে একটা লোককে কীভাবে আরেকজন লোককে কীভাবে হত্যা করতে পারে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাকাতালান নাস জামিআ, যে একজন মুসলমানকে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মুসলমানকে হত্যা করলো। কারণ এই যে মুসলমানের হত্যার কোনো বিচার নেই, কারণ একের পর এক এই বাংলাদেশে খুন হত্যা চলছে, কারণ এর কোনো প্রতিবাদ নাই, এর কোনো বিচার নাই। যদি একটা খুনিকে চিহ্নিত করে যদি বাংলার জমিনে বিচারের আওতায় নিয়ে আসা হইতো বা ফাঁসির কাছে ঝোলানো হতো, আমার মনে হয় এই বাংলার জমিনে কোনো খুন থাকতো না। কারণ এই যে একের পর এক খুন হইতেছে, যেমন আমি কিছুদিন আগে ঘটনা বলবো, যেমন পুরান ঢাকায় ভাঙড়ি ব্যবসায়ী সোহাগকে যে হত্যা করা হলো এবং তারও কোনো বিচার আমরা এই পর্যন্ত পাইলাম না, সুষ্ঠু বিচার। কারণ এই যে তাদের সাহস, কলিজা তাদের এত বেড়ে গিয়েছে যে তাদের হত্যা করে তাদের কলিজা এত বেড়ে গিয়েছে, কারণ তাদের কাছে হত্যা কিছুই মনে হয় না, রক্ত তাদের কাছে কোনো কিছুই মনে হয় না। যদি এটার বিচার আমাদের বাংলার জমিতে সঠিকভাবে সুষ্ঠুভাবে হইতো, তাহলে আজকে প্রত্যেকটা মুসলমান তাদের আজকে আমরা লক্ষ্য করি যে আমাদের কোনো মুসলমানের আজকে জানমালের নিরাপদ কারণ আমরা রাস্তা করে চলাফেরা করবো কীভাবে? জি, যেমনটি শুনছিলেন যে আসলে বিচারহীনতার যে সংস্কৃতি, এই বিচারহীনতার ফলে দিন দিন অপরাধ বেড়ে যাচ্ছে, খুন, হত্যা, ধর্ষণ বেড়ে যাচ্ছে, এরকম কথাই আসলে বলছিলেন। আমরা আরেকটু শুনতে চাইবো, আপনি একটু জানাবেন যে এখানে এসেছেন, কি দাবি নিয়ে এসেছেন? এখানে হাদি ভাইকে হত্যার দাবি এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাবি এবং বিচারহীনতার যে আমাদের যে সংস্কৃতি, এই বিচারহীনতার দাবি নিয়ে আমরা এসেছি। আমরা এখানে এসেছি ইনকিলাব মঞ্চের ব্যানারে, সকল দলমত নির্বিশেষে আমরা সাধারণ মানুষ এবং সকল রাজনৈতিক দল সবাই এসেছে এখানে একটা মাত্র দাবি নিয়ে, হাদি হত্যার বিচার চাই। এবং যদি অন্তর্বর্তী সরকার এই হাদি হত্যার বিচার না করতে পারে, বাংলার জমিনে ভারতের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে, ভারতের সাথে সকল ব্যবসা প্রতিষ্ঠান ছিন্ন করতে হবে। যতক্ষণ না খুনি হাসিনাকে এবং ফ্যাসিস্টদেরকে ফিরিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত ভারতের সাথে আমাদের সকল সম্পর্ক ছিন্ন ঘোষণা করছি। এবং আমরা আজকে ইনকিলাব মঞ্চের ব্যানারে নতুন কর্মসূচি ঘোষণা করব ভারতের বিরুদ্ধে। ধন্যবাদ সকলকে। জি, যেমনটি বলছিলেন যে এই বাংলাদেশের যে বিশেষ করে শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, এখানে অনেকেই মানে ধারণা করছেন যে এখানে ভারতে যে হাত থাকতে পারে। বিশেষ করে যখন খুনিদেরকে আশ্রয় দেওয়ার একটা কথা শোনা যাচ্ছে ভারতে, স্বাভাবিকভাবে সেই সন্দেহটা আরও বেড়েছে। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনি কি দাবি নিয়ে এখানে এসেছেন? আমার দাবিটা হলো এখানে রামরাজ্যবাদ, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, ভারতের উচ্ছিষ্টভোগী পাঁচ-আটা গোলাম, এই আওয়ামী সরকারের সন্ত্রাসীরা আমাদের হাদি ভাইকে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই এবং ভারতীয় আগ্রাসন থেকে আমাদের প্রত্যেকটি সেক্টরকে মুক্ত করতে চাই। এটাই হলো আমার দাবি। এবং এজন্য সরকারের যে হত্যাকাণ্ড বা অপরাধ যেন কম হয়, সেজন্য সরকারের কি ভূমিকা রাখা উচিত বলে মনে করেন? বাংলাদেশের প্রত্যেকটি হত্যাকাণ্ডের পিছনেই এই বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে, সেনাপ্রধান থেকে শুরু করে যতগুলো নিরাপত্তা বাহিনী রয়েছে, প্রত্যেকটি নিরাপত্তা বাহিনীর প্রধানরা এই হত্যার সঙ্গে জড়িত। তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। যদি
হাদি হত্যার বিচার না করা হয়, যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়, তাহলে আমরা বিপ্লবী সরকার ঘোষণা করব অতি শীঘ্রই। অন্তর্বর্তী সরকার ব্যর্থ, এদের সকলকে পদত্যাগ করার প্রয়োজন। এরা অকেজু, এরা পূর্বের ফ্যাসিস্টদের মতো আচরণ করছে। জি, যেমনটি শুনছিলেন, আসলে সরকারের প্রতি তাদের একটা ক্ষোভ রয়েছে, যেহেতু এখন পর্যন্ত হত্যাকারীরা আটক হয়নি। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনি কি দাবিতে এসেছেন? হ্যাঁ, ধন্যবাদ। আমাদের হাদি ভাইয়ের মৃত্যু স্বাভাবিক মৃত্যু না, যেটা পার্শ্ববর্তী দেশের ইন্ধনে এই মৃত্যু হয়েছে। আর আজকে এক হাদি ভাইয়ের মৃত্যু আমাদেরকে লক্ষ হাদির জন্ম নিয়েছে। আমরা ব্যক্তিগতভাবে আমি কুমিল্লা থেকে ঢাকায় এসেছি শাহবাগে এই হাদি ভাইয়ের মৃত্যুর প্রতিবাদ জানাতে। আর যেন কোনো হাদি ভাইয়ের মৃত্যু না হয়, আমরা সেই গ্যারান্টি চাচ্ছি সরকারের কাছে, এবং এই সরকার অনতিবিলম্বে এই গুণীদেরকে পার্শ্ববর্তী ভারত থেকে ফিরিয়ে আনার জন্য দূর দাবি জানাচ্ছি। তা না হলে আমরা এমন এক যুগপৎ আন্দোলন গড়ে তুলব, আমরা পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। এই পার্শ্ববর্তী দেশ যেভাবে ইন্ধন দিচ্ছে, সেই ইন্ধনকে আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা বলতেছি, আমরাও সোচ্চার। আমরা আপনার বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে, আমরা আমাদের বাংলাদেশের জনগণ আপনাদের দিকে তাক করে তাকিয়ে আছে। আপনারা কি করতে চান, আমরাও সেটার উপযুক্ত জবাব ইনশাল্লাহ দিয়ে দিব। জি, যেমনটি বলছিলেন, কিছু কথা বারবারই উঠে আসছে যে খুনিরা যেহেতু ভারতে পালিয়ে গেছে, তো পালিয়ে যাওয়ার পেছনে সরকারের ব্যর্থতা এবং ভারত যে আশ্রয় দিয়েছে, সুতরাং এই হত্যাকাণ্ডে তাদের যে ইন্ধন থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন এবং তার মানে বিরুদ্ধে যেই তাদের বক্তব্য সেটা পেশ করছেন। আমরা একটু ভেতরের দিকে যেতে চাই। এখানে আন্দোলন করছেন, এখানে মূলত সারা দেশ থেকে এসেছেন এবং সময় যত গড়াচ্ছে তত এখানে মানুষের মানে অবস্থান সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং তারা শুরু থেকে স্লোগান দিচ্ছেন, বারবার করে বলছেন যে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। এবং এছাড়া শরীফ ওসমান হাদির পক্ষে তারা বিচারের দাবিতে তারা অবস্থান নিচ্ছেন। এবং যেটি একটু আগে বলছিলাম যে কালকে সন্ধ্যায় শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরের পর থেকেই আসলে সারা দেশে মানুষ বিক্ষোভে ফেটে পড়ে এবং বিশেষ করে ঢাকার যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রয়েছে, এখানে ছাত্র জনতা সহ সাধারণ মানুষ অবস্থান করছেন এবং এখানে রাত থেকেই অবস্থান করছেন সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্র জনতা। তারা দাবি জানাচ্ছেন অবিলম্বে যেন ওসমান হাদির হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়, অথবা তারা যদি ভারত পালিয়ে যায়, তাহলে যারা এই হত্যাকাণ্ডে যারা তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় এবং অবিলম্বে জড়িত যারা আছে এবং ধারণা করেছে যে এটা একটা পূর্ব পরিকল্পিত এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটা গ্রুপে করা হয়েছে। সুতরাং এই হত্যাকাণ্ডের সাথে যারা যেভাবে যেখান থেকে জড়িত পুরো এই টিমকে যেন গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়। এছাড়া এখন পর্যন্ত যেহেতু সরকার হত্যাকারীদেরকে, যারা সরাসরি হত্যার অংশ নিয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি, স্বাভাবিকভাবে সরকারের প্রতি তারা একটা ক্ষোভ জানাচ্ছেন, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, তাদের প্রতি তারা তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন এবং অবিলম্বে তাদের পদত্যাগের দাবি করছেন। এবং সেই সাথে যেহেতু হত্যাকারীদেরকে ভারত আশ্রয় দিয়েছে, ভারতের বিরুদ্ধে এখানে ব্যাপক জনমত দেখা গেছে এবং তারা তাদের স্লোগানে বারবার বলছেন যে অবশ্যই বাংলাদেশে যারা অপকর্ম করবে তাদেরকে যেন কোনোভাবে ভারতে আশ্রয় দেওয়া না হয়, এই বিষয়টিও তারা বারবার তুলে আনছেন। এবং আমরা এখানে দেখেছি যে বেলা গড়ানোর সাথে সাথে যেহেতু শাহবাগ স্কোয়ারে লোকজনের সংখ্যা বাড়ছে, এই এলাকাগুলো আপাতত ব্লক করে রাখা হয়েছে এবং তারা এখানে অবস্থান নিয়েছেন। অর্থাৎ ঢাকার বাইরেও আমরা অনেকের সাথে কথা বলেছি যারা ঢাকার বাইরে বিভিন্ন আশেপাশের জেলা থেকে এসেছেন, অনেকে রাতভর এখানে অবস্থান করেছেন এবং তারা তাদের দাবির কথা জানাচ্ছেন। তারা বারবার একটি কথাই বলছেন যে অবিলম্বে শরীফ ওসমান হাদির হত্যাকারীকে বিচার করতে হবে, সেই সাথে এই ধরনের হত্যাকাণ্ডের শিকার যেন আর কোনো জুলাই যোদ্ধা বা কোনো বিপ্লবী না হন, সে বিষয়ে তারা দাবি জানাচ্ছেন। এবং অনেকের সাথে কথা বলে জেনেছি এখানে যতই এ ধরনের হত্যাকাণ্ড করে হয়তো তারা ভয় দেখানোর চেষ্টা করবে, তারা ভাববে যে হয়তো দু একটা হত্যাকাণ্ড করলে হয়তো চুপ করে যাবে, কিন্তু এখানে এসে যে বুঝেছি না, একেবারে না। তারা বলছেন, বিক্ষোভকারীরা বলছেন এ ধরনের হত্যাকাণ্ড যত হোক, তারা যে তাদের দাবি একটা মানবিক বাংলাদেশের দাবি, সে দাবি থেকে তারা কখনোই সরে আসবে না এবং তাদের এই আন্দোলন দিন দিন আরও তীব্রতর হবে। এছাড়া বিপ্লবী সরকার গঠনেরও স্লোগান দিতে দেখা গেছে। এখানে সব মিলিয়ে এখানে অবস্থান করা মানুষের সংখ্যা যেমন বাড়ছে তেমন স্বাভাবিকভাবে তাদের দাবি দেওয়া, তাদের বিক্ষোভ, তাদের ক্ষোভের কথাগুলো
সরকারের কাছে পৌঁছানোর জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা চলছে। এই ছিল শাহবাগ চত্বর থেকে আমাদের সবশেষ